আমি তোমাকে এই জন্য ডাকলাম একটু কিছু তথ্য জানার জন্য। সেটা হলো নাম বলে খুকামণি। মার নাম দেহসে বাসা ফিরোজার বেটি খুকামণি। তার শারীরিক বিষয় না, শারীরিক বিষয় জানবো। তার শারীরিক বিষয়ে কোনো সমস্যা আছে কিনা দেখবা। নাম বলে খুকামণি না, আমার নাম ফিরোজার বেটি খুকামণি। তার শরীরে ঢুকে দেওয়া আছে, তার কোনো সমস্যা আছে শারীরিক বিষয়? ওস্তাদ বলো। শূন্য হ্যাঁ জব দিতে কই হবানা মুখে বলবেন, হবানা বলবেন। হ্যাঁ ওস্তাদ হ্যাঁ মাথা ভাই এবং ধরা জব দিতে কই কথা ধরা আছে। আচ্ছা তারপর? ওস্তাদ হ্যাঁ হাতটা মাঝে মাঝে খিসাখিসি করে জব হাত দিতে পা কই ব্যথা খেসে খেসে পাও। হ্যাঁ তারপর? ওস্তাদ হ্যাঁ বুক ধরপড় করে সব সময় আতঙ্কে থাকে আতঙ্ক আতঙ্ক ভয় ভয় লাগে। তারপর? ওস্তাদ হ্যাঁ দুই কাত ছিল হ্যাঁ চিনি। কাত খিসাখিসি করে জব দিতে কই হ্যাঁ জব দিছে। হ্যাঁ তারপর? ওস্তাদ হ্যাঁ তলপেট থেকে শুরু করে উপর পেট পর্যন্ত মাঝে মাঝে ব্যথা উঠে যাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে আরো কিছু? আচ্ছা বাসায় এর মূল কারণটা বলো, কেন এরকম? ওস্তাদ হ্যাঁ এর কারণ কি জানো কি? ওস্তাদ হ্যাঁ দুপুরি কালাম তো জানো জানি। ওস্তাদ হ্যাঁ দুপুরি কালাম করা হয়েছে পুকুরি কালাম করা আছে এবং হ্যাঁ প্রবেশ করা হয়েছে প্রবেশ করা হয়েছে। আচ্ছা শুধু প্রবেশই করছে নাকি অন্য নিয়মও কিছু করছে? অন্য নিয়মও করছে এবং প্রবেশ করছে আচ্ছা এটা কি তাকে ক্ষতি করার জন্য করছে নাকি তাকে কি কি জন্য করছে? কি লাইন করার জন্য? তাকে বশ করার জন্য বা ক্ষতি করার জন্য বা মারার জন্য? এমন কিছু একটা লাইন আছে, কি লাইনটা কেন করছে? ওস্তাদ হ্যাঁ সে হচ্ছে তৃতীয় ব্যক্তি বুঝলা তো তৃতীয় ব্যক্তি রাইট? আচ্ছা তৃতীয় ব্যক্তি। হ্যাঁ বলো। এটা কি আমার বুঝলা তো বুঝতে পারছি। কি আর কি না না খুলতে হবে না। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। তৃতীয় ব্যক্তির কারণে তার আগে যে দুইজন ব্যক্তি আছে তাদের মধ্যে একজন করছে এরকম এরকম কিছু? মানে আমি তোমার কথাটা বোঝাতে পারলাম না মানে উনি তৃতীয় ব্যক্তি, বুঝলাম। না মানে কাজটা তৃতীয় ব্যক্তি করছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সেটা কিসের কারণে করতে পারে এটা তো তুমি জানো তুমি কি ভাঙতে পার লাগবো আমি ভাঙা না বলে তো ওদের বোঝার দরকার আছে, এজন্য একটু জিজ্ঞাসা করছি। রাগ করো না, হয়তো আমি বুঝতেছি কাহিনীটা কিন্তু ওরা তো বুঝতেছে না। তৃতীয় ব্যক্তি মানে আপনাদের রক্তের কেউ না, আমরা রক্তের কেউ না, এর রক্তের কেউ না, তৃতীয় ব্যক্তি একটা করছে। আচ্ছা তৃতীয় ব্যক্তি কোন কারণে করলো? তার ক্ষতিটা কেন চাইতেছে তারা? কি সূত্রটা জের এটা জানতে পারি? ওস্তাদ হ্যাঁ শোনো, হ্যাঁ হানু যা কিছুই করে সবকিছু কিন্তু জেদের উপরে কথা যে দেবার আগে বুঝতে করে। পারলাম হ্যাঁ তো? যে দেবার বিড়বিড় কথা না জি দেবার আগে করে। হ্যাঁ কথাটা বুঝতে হ্যাঁ পারলাম তো? বুঝতে পারছি। এখন এই যে তাকে একান্ত প্রবেশ করার জন্য একান্ত প্রবেশ হ্যাঁ বুঝো হ্যাঁ তো? বুঝছি। আরো কিছু ভাঙে দেওয়া লাগবো না বুঝতে পারছি। অনকা এটা কি করলাম? কেটে দিলে ঠিক হবে রুগী? ওস্তাদ বলো। এখন কাটতে এখন শেষ তখন খেলে অন্য রুগী সুস্থ হবো হ্যাঁ ইনশাআল্লাহ। আর আপনি কিছু দিবেন আরো রোগের জন্য তো চাকরি করতে পারেন না। আমার যে জায়গাটা কিনছি জায়গাটা তো রোগের জন্য করতে পারেন না, এই বিষয় পরে বলতাম না। এর সাথে থেকে বোঝানি গেলে আর কষ্ট হবে। জায়গাটা যে কিনছি দলিল করে দিতেছে না, এর সাথে তো আমার দ্বন্দ্ব নাই, এরা তো আমার কাছে টাকা পয়সা পাচ্ছে না, খেয়ে এরকম বলি জায়গার বিষয় তো আমি চিকিৎসা এগুলো তো করি না, তারপরে একটা অনুমান একটা আইডিয়া নিতে পারবো বাসা হুজুরের কাছ থেকে। সেটা হলো কি জায়গা কার থেকে কিনছেন আপনি? আমাদের এই গোষ্ঠী খাতো দৃষ্টিগত ছাড়া হয়ে গেছে, জায়গা কিনছেন কমলা দিচ্ছে না, দিতেছে না। তো এর ভাগ্নি হ্যাঁ এর কিনছেন তো আপনি। আপনার নাম কি? আমার নাম আনিস আনিস। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হাবিবুদ্দিন। হাবিজুদ্দির বেটা আনিস তোমার পাশে আছে, অন্য একটু জায়গা কিনছে, মানে কিনছে জায়গাটা কেনার পরে সে দখল দিতেছে বা কলা দিতেছে না, মানে রেজিস্ট্রি, আমাদের দলিল, আমাদের ভাষায় যেটা বলে রেজিস্ট্রি বলা হয়, এটা দিতেছে না। এর জন্য বিকল্প কোনো রাস্তা আছে আমার করণীয়? সাজেশন দিবা।
যুক্তি দিবা, কিছু করতে পারবো আমি? ওস্তাদ বলো। এটা উদ্দেশ্য বুঝো তো? আমি উদ্দেশ্য কথাটা যেটা বললাম সেটা ভালো করে শুনবা। হ্যাঁ, এক কাজ করলে হইতেও পারে, না হইতেও পারে। এটা গ্যারান্টি আমি দিতে পারবো না। বুঝতে পারছি তো? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এই কাজটা যদি আমি ধরি, এই কাজের জন্য আমি গ্যারান্টি দিতে পারবো না, চেষ্টা করবো আমার জন্য। তবে আমি এই রোগীর জন্য আমি গ্যারান্টি অন কাটবো অনেক ভালো। বুঝতে পারছেন? ধোকাবাজি কবিরা যে মানুষ তাদের শিক্ষা দেন এগুলো বলতে পারবো না। 200 টাকা দেন, 500 টাকা দেন, কাজ করে তুমি ঘরে হবো না, বদনাম কামাইতে রাজি না। এই এলাকায় যে চিকিৎসা করছে আল্লাহর মধ্যে সব সাকসেস। এখন আর কিছু জিজ্ঞাসা করার আছে? আর কিছু জিজ্ঞেস করার নাই, তবে লোকা জায়গাটার বিশেষ দরকার আছে। আর এটা তো আছে এর সাথে, আর এগুলা যে করার করলো হ্যাঁ তো আর আমি কোনো ক্ষতি করছি না। লোকটা কে কেন করলো? ক্ষতি করার জন্যই করছে, শত্রুতা জেরেই করছে। কেন করছে? মানুষ তো শত্রু হয়ে এটা কিছু করে। কে করছে তার নাম তো বলা সম্ভব না আমাদের। এখানে আরেকটা ইঙ্গিত দিয়ে গেছে না? আর একটা ইঙ্গিত দিছে তো, তৃতীয় ব্যক্তি করছে, আমরা রক্তের কেউ না। তৃতীয় ব্যক্তি বোঝেন না? মানে গোষ্ঠীর কেউ না, মানে রক্তের কেউ না, বাইরের লোক। ঠিক আছে, কেডা লোক যে বাইরে মানুষ করে, আমরা যদি আসন থাকা চলাকালীন তো রুলে এসে ক্ষতি হয়েছে কোনটা। তবে আপনার করছে, রোগী সুস্থ হলে তো মিটে গেল নাকি? ওই লোক খোঁজা যান কেন আপনি? ওই লোকের নাম কয় মিনিট হয়েছে, বন্ধ করেন। ওস্তাদ হ্যাঁ বলো।